ঠিক একটি বছর আগে গত ঈদুল আজহায় একবারও কি ভাবতে পেরেছিলেন শেখ হাসিনা আগামী বছর তাকে ভারতে পালিয়ে গিয়ে ঈদ উদযাপন করতে হবে? পরিবার এবং ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী ঈদ কাটাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তাকে সঙ্গ দিতে ছেলে জয় গিয়েছেন ভারতে। গুঞ্জন রয়েছে সেখানে অবস্থানরত আওয়ামী নেতাদের সঙ্গে নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন হাসিনা পুত্র। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সেফ হাউসে আছেন। সেখানে এবারের ঈদুল আজহা পালন করেছেন এই স্বৈরাচারী শাসক। তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। 11 জুন বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। নাম গোপন রাখার শর্তে একটি সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাও। দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখনো কুলহারা। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। তাদের অনেকে ঈদের দিনেও বাড়িতে থাকতে পারেননি। নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে। ভারতের কোনো সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তবে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগের একটি সূত্র। তারা জানায়, জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানা যায়, ভারত সফরে এসে জয় কলকাতাতেও আসতে পারেন। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতা, প্রাক্তন মন্ত্রী ও এমপিরা থাকছেন এবং এই অঞ্চলে রয়েছে বাংলাদেশে থাকা পালিয়ে আসা আওয়ামী ঘনিষ্ঠদের অনেকেই, তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন হাসিনা পুত্র। নুর আফসার, নয়াদিগন্ত।